যে তারা নিজেদের অপকর্ম ভাগ বাটোয়ারায় ঘাটতি পড়েছে, তাই এটা পত্রিকা এসেছে। মানে কুকুরে আর কুকুরের হাড্ডি নিয়ে দৌড় দিয়েছে, ওইদিকে সাংবাদিক ছবি তুলে ফেলাইছে। মানে অবস্থাটা এরকম। আরো কয়দিন যেতে হবে জানি না। তো সেই কারণে এখন রাজনীতিবিদদের বক্তব্য দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে। ওবায়দুল কাদের বলেছে যে সরকার কাউকে ছাড় দেয় না আজিজেমন বেনজির ইস্যুতে। এই সরকার কি আজিজেমন বেনজিরদের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে কোনো ব্যবস্থা নিয়েছে, দুদক তদন্ত করেছে? যখন এই বসুন্ধরা গ্রুপের পত্রিকা কালবেলা নিউজ করেছে, তখন তা অনেকদিন তারা কিচ্ছু করে নাই। একজন স্বতন্ত্র এমপি আরো অনেকে দুদকের কাছে চিঠি দিয়েছেন, এবং যখন আজিজের উপরে স্যাংশন এসেছে তখন তারা নড়েচড়ে বসেছে যে আজিজ জয় বাংলা হয়ে গেছে। তো কাজী এখন যদি বেনজিরের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়া হয়, আলটিমেট দায় সরকারের উপর আসবে। অথচ আমরা শুনেছি এই বেনজিরের যে গণর ফাঁস করলো কালবেলা, সেইটা নাকি মুনিয়া হত্যা ধামা চাপা দেওয়ার জন্য বসুন্ধরা কর্তৃক যে টাকা পয়সা জমি ফেলার দেওয়া হয়েছে, সেইটা নিয়ে সমস্যা হয়েছে। তাই এক মানে কুকুরে আর কুকুরের হাড্ডি নিয়ে দৌড় দিয়েছে, ওইদিকে সাংবাদিক ছবি তুলে ফেলাইছে। মানে অবস্থাটা এরকম যে তারা নিজেদের অপকর্ম ভাগ বাটোয়ারায় ঘাটতি পড়েছে, তাই এটা পত্রিকা এসেছে। না হলে হয়তো পুলিশ প্রধান বেনজিরের এই ইতিহাস হয়তো আমরা জানতাম অনেক পরে। আজিজ সাহেবের কথা, সেনা আইনে বিচার হবে অর্থমন্ত্রী বলেছিলেন। তো যখন পাওয়ার ছিল তখন কি করেছেন? কিছু করতে পেরেছেন? এবং আমি আপনাদেরকে বলছি, আদৌ আজিজ এবং বেনজিরকে সরকার কিছু করবে কিনা সন্দেহ আছে। এলা যে গরম গরম টকশো হচ্ছে, লেখালেখি হচ্ছে, কার্যত এদেরকে কিছু করবে না। কারণ এই আজিজ এবং বেনজিরদেরকে কসাই বানিয়েছে। আমার ভাই রাশেদ ভাই বলেছে, মঞ্জু ভাই বলেছে, আওয়ামী লীগের নেতারা কলকাতার বাথরুমে এখন ফ্ল্যাশ হচ্ছে। তো এই ফ্ল্যাশের অনেক ইতিহাস। এই যে বিএনপির নেতা, এই গুলিস্তানের নেতা চৌধুরী আলম, লাকসামের এমপি হিরু, ঢাকা ছাত্র নেতা, আন্দোলনের নেতা ইলিয়াস আলী